বর্তমান নির্বাচন উপলক্ষে অসংখ্য মানুষের ঈমান হারা হওয়ার অবস্থা, অসংখ্য মানুষ বেঈমান হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। মানুষের ঈমান কুফর পর্যন্ত চলে যাচ্ছে এক একজনের কথা, এক একজনের অ্যাক্টিভিটি। দেখা গেল নিজের কোনো একটা দলের নেতা সে কোনো একটা ইসলাম বিরোধী কথা বলেছে বা শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু বলেছে। এখন যখন নাকি তার এই কথাটার বিরুদ্ধে অন্য কেউ কথা বলছে যে সে শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে অথবা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এখন তার দলের কর্মী, মুসলমান কর্মীরা তার এই অপকর্ম, তার এই ইসলামের বিরুদ্ধে কথাটাকে সাপোর্ট করছে। তাহলে সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, সে যেমন নাকি গুনাহগার হচ্ছে, যেমন নাকি ঈমান হারা হচ্ছে, তেমনি তার কর্মী বাহিনীও কোনো ফায়দা ছাড়া নিজের ঈমান নষ্ট করছে, নিজের গুনাহের বোঝা ভারী করছে। সে তো হয়তো ক্ষমতা পাবে, সে হয়তো টাকা পয়সা ইনকাম করছে, আয় করছে সে এই রাজনীতির মাধ্যমে, কিন্তু যারা এই বিশেষভাবে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অসংখ্য মানুষ কমেন্টে খুব পিড়াপিড়ি, খুব ঝগড়াঝাটি চলছে, গালাগালি চলছে, এমনকি ওই শরীয়তের বিরুদ্ধে নেতা কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এখন তার কর্মীরা মুসলমান হয়েও টুপি জুব্বা পরে দেখা যায় অনেকে এই বিরোধিতা করছে সম্পূর্ণ, এবং তার নেতা যে কুফরি কথা বলেছে সেটার বিরোধিতা নয়, বরং তার যে সমালোচনা করেছে তার বিরোধিতা করছে, এবং নেতা যে কুফরি কথা বলেছে সেটার সাপোর্ট করছে। তাহলে তার ঈমান কিভাবে থাকে? সুতরাং বর্তমানে এমন যেন না হয় ভাই, একজন ব্যক্তি যে আপনাকে চিনেও না, কোনোদিন আপনাকে পাত্তাও দিবে না, আপনার সাথে কোনোদিন দেখা হয় কিনা, শুধুমাত্র দল কানা হয়ে আপনি নিজের ঈমান নষ্ট করেন না, নিজের গুনাহের বোঝা ভারী করেন না, বরং আপনার ইনসাফের দৃষ্টিতে তাকাতে হবে কার কথা কেমন, কার কথা ইসলাম অনুযায়ী। প্রত্যেকটা কথার ব্যাপারে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আপনার নেতা হোক, আপনার দল হোক, ওইটা বড় বিষয় না, বরং বড় বিষয় হলো আপনার ঈমান, কোরআন হাদিস, ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে, নবীজির আদর্শ কেমন ছিল এই ব্যাপারে। এই বিষয়টি যার সাথে মিলে, যেই কাজটার সাথে মিলে, সেটা আপনি সাপোর্ট করতে পারেন। কিন্তু যেটা মিলে না, শুধু দল কানা হয়ে দলের কারণে আপনি সেটা সাপোর্ট করতে পারেন না, যদি সাপোর্ট করেন আপনার গুনাহের বোঝা ভারী হবে, আপনার ঈমান নষ্ট হওয়ার কারণ হবে। ভাই এজন্য সাবধান, নির্বাচন এসেছে, সুতরাং এখন অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক ধরনের ঘটনা ঘটবে, কিন্তু এই ঘটনার মধ্যে, এই কথার মধ্যে অপর দলের বিরোধিতা করতে গিয়ে আপনি নিজের ঈমানটাকে ঝামেলায় ফেলেন না, বা নিজের ঈমানকে নষ্ট করেন না, গুনাহের বোঝাকে ভারী করেন না। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী, এই খারাপি থেকে, এই গুনাহ থেকে, এই বেঈমানি থেকে হেফাজত করেন। আমিন।